আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি, যা ভারতের রাজস্থানের আজমির জেলায় অবস্থিত। ইসলাম ধর্মের লোকজনের কাছে এটি একটি তীর্থস্থান। সারা বছরই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের পদবারে মুখরিত থাকে মাজার কমপ্লেক্স। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতীয় উপমহাদেশে কিংবদন্তিতুল্য একজন ঐতিহাসিক সুফি সাধক। তিনি ভারতবর্ষে ইসলামের সুফি ধারার চিশতীয় তরিকার বিকাশ ও প্রচার করেন। এই সুফি সাধকের কবরটি আজমির শরীফ বা খাজা বাবার দরগা নামে পরিচিত। পাহাড়ে বেষ্টিত আনা সাগর নামক হ্রদের তীরে প্রায় 486 ফুট উচ্চতায় এটি অবস্থিত। দরগার ভেতরে সমাধিটি ভেলভেট কাপড়ে মোড়া, সাদার মরমরে পাথরে বাদাই করা ও রূপার রেলিং দিয়ে ঘেরা। রয়েছে সোনায় মোড়া গম্বুজাকৃতির সিলিং। এই সমাধিবেদির অদূরে রয়েছে মঈনুদ্দিন চিশতির কন্যা বিবি হাফিজ জামাল ও শাহজাহান কন্যা চিমনি বেগমের সমাধি। এই চত্বরে রয়েছে দুটি মসজিদ ও একটি সম্মেলন কক্ষ। দরগাটির ঢোকার মুখেই রয়েছে রূপার পাতে মোড়া বুলন্দ দরজা। খাজা মঈনুদ্দিন চিশতি 1141 খ্রিস্টাব্দে ইরানে তৎকালীন পারস্যের চিশতিতে জন্মগ্রহণ করেন। 15 বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন। কিংবদন্তি অনুসারে তিনি একদিন ফল বাগান পরিচর্যা করছিলেন। তখন এক সুফি তার বাগানে আসেন। মঈনুদ্দিন কিছু ফল দিয়ে তাকে আপ্যায়ন করেন এবং সুফি মঈনুদ্দিনকে এক টুকরো রুটি খেতে দেন। এই দরবেশের সাথে আলাপচারিতা ও রুটি খাওয়ার পর তার মধ্যে এক আধ্যাত্মিক পরিবর্তন আসে। তিনি তার সমস্ত সম্পত্তি গরিবদের মাঝে বিতরণ করে দেন এবং সংসারের মায়া ত্যাগ করে আধ্যাত্মিক চর্চার উদ্দেশ্যে বেরিয়ে যান। তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করে বেড়ান। এই সময় তিনি কোরআন হাদিস সহ বিভিন্ন ধর্মগ্রন্থ চর্চা করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। ভ্রমণ করতে করতে পারস্যের প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির সাথে তার সাক্ষাৎ হয়। এই সাধকের আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে চিশতি তার শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে একাগ্রভাবে 20 বছর অতিবাহিত করেন। এভাবে মঈনুদ্দিন চিশতি ও আত্ম উন্নয়নে সক্ষম হলে আধ্যাত্মিক গুরু উসমান হারুনি তাকে সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন এবং ভারতবর্ষে এসে ইসলামের এই সুফি ধারা প্রচারের নির্দেশ দেন। সুফিবাদ হচ্ছে ইসলামের আধ্যাত্মিক দর্শন। এর মূল বিষয় হচ্ছে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে দেহকে সাধনার উপযুক্ত করে তোলা। আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপন এবং অন্তিমে স্রষ্টার সাথে নিজেকে বিলীন করে দেওয়া। এই দর্শনে একজন সাধককে অবশ্যই একজন কামেল পীরের মুরিদ হতে হয়, যে তাকে আধ্যাত্মিক পথ প্রদর্শন করবে। সুফিবাদে আধ্যাত্মিক চর্চার পথকে তরিকা বলে। বহু তরিকার মধ্যে চিশতিয়া তরিকা অন্যতম। এই তরিকায় নামাজের পাশাপাশি জিকির, গজল প্রভৃতি আধ্যাত্মিক চর্চার প্রচলন রয়েছে। এই তরিকায় একসাথে 40 দিন দুনিয়ার সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে নির্জন স্থানে আল্লাহর দেনে মগ্ন থাকার চর্চা করা হয়। এই সাধনার গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিকট হতে আলী রাদিয়াল্লাহু এভাবে পর্যায়ক্রমে এই তালিম হযরত উসমান হারুনি রহমতুল্লাহ ও তা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি লাভ করেন। তিনি সর্বপ্রথম ইসলামের এই সুফিবাদ ভারতীয় উপমহাদেশে প্রচলন করেন। তাই এই ধারার নাম হয় চিশতীয় তরিকা। তিনি 1236 সালে মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে তার অনুসারীরা এই তরিকাকে আরও উচ্চতায় নিয়ে যায়। তার মাজার প্রান্তর সুসজ্জিত করার ক্ষেত্রে তৎকালীন সুলতান ও মুঘলদের ভূমিকা রয়েছে। 1236 সালে সুলতান ইলতুমিশের হাতে শুরু হয়ে 16 শতকে সম্রাট হুমায়ুনের হাতে এই বুলন্দার দরজার কাজ শেষ হয়। মাজারের প্রবেশ ফটকটি হায়দ্রাবাদের নিজাম তৈরি করেন। প্রবেশপথের বুলন্দ দরজাটি সম্রাট আকবর 1567 সালে নির্মাণ করে দেন। আজমিরের দরগার আরেকটি দর্শনীয় বস্তু হল 120 মণ ও 80 মণ চাউলের বিরিয়ানি রান্না করার 2টি হাঁড়ি। প্রতি বছর 1 থেকে 6 রজব
তার মৃত্যু দিবসে এখানে ওরস অনুষ্ঠিত হয়। দরগায় বিরাজ করে এক আধ্যাত্মিক পরিবেশ। শ্রদ্ধা জানাতে সমবেত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো নারী পুরুষ।